ওকে, আমরা যদি বলতাম বিটুইন, ফলো করি যে বিটুইন, দেখো বি বলেছি যে বি এর স্থলে বাই, এখানে দেখো বাই আর প্লাস এই টুইন যা আছে তাই, টুইন এভাবে করা যাবে অথবা টি ডব্লিউ আই এন টুইন। সো এই বাই টুইন থেকে তৈরি হয়েছে বিটুইন। সো এবার ফলো করো, এখানে বাই এটা কিন্তু একটা সিম্পল প্রিপজিশন, এখানেও কিন্তু বাই একটা সিম্পল প্রিপজিশন, যার কারণে বলেছে সিম্পল প্রিপজিশনের সাথে এই অন এর স্থলে এ এবং বাই এর স্থলে বি, এটা অবশ্যই যে প্রিপজিশন তৈরি হবে সেটাই হবে কম্পাউন্ড প্রিপজিশনস। ওকে, আমরা এবার অন এর যদি একটা ব্যবহার দেখি যে এ দিয়ে বুঝবে কিনা, যেমন আমরা সবাই কিন্তু বলি অ্যালোন, দেখো আমরা বলি অ্যালং একটা প্রিপজিশনস, অ্যালং, দেখো এই অ্যালংটাকে যদি আমরা একটু খণ্ডিত করি, দেখো কোথেকে এলো যে অ্যালং এর স্থলে বলছি অন দাও, প্লাস এখানে লং যে আছে তাই এই অন প্লাস লং মিলে তৈরি হয়েছে অ্যালং। সো এবার তুমি ফলো করো যে অ্যালং এখানে কেন কম্পাউন্ড প্রিপজিশনস, এরকম অনেক প্রিপজিশন আছে, বিসাইড, বিটুইন, বিফোর, অ্যালং, অ্যাবভ, একটা প্রিপজিশনস আমি তুমি অ্যাবাউট এগুলো মুখস্থ আমি করব না, শুধু মনে রাখবো বাই এর স্থলে বি এবং অন এর স্থলে, তার মানে বি দিয়ে এবং এ দিয়ে যত প্রিপজিশন শুরু হবে সেগুলোর নাম হবে কম্পাউন্ড। যেমন ধরো এটা কিন্তু অ্যাডমিশন লেভেলে প্রচুর পরিমাণে আসে বা কম্পিটিটিভ এক্সামস গুলোতে ফাইন্ড আউট করতে বলা হয় যে কোন টাইপ প্রিপজিশনস বা কোন ধরনের প্রিপজিশনস, সেগুলো বের করার জন্য আমাকে অনেক মুখস্থ করতে হয়, বাট আমরা মুখস্থ বিদ্যার কাছেই যাব না, আমরা যাব ম্যাজিকসে। ওকে, সো এভাবে তুমি বের করবে, এটাই হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশনস। এবার চলো আমরা চলে যাই নাম্বার 4। আমাদের সিম্পল প্রিপজিশন হলো, ডাবল হলো, কম্পাউন্ড হলো, এরপর আমরা চলে যাব ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশনস, ফ্রেজ প্রিপজিশনস, দেখো এখানেও এই প্রিপজিশনের সংজ্ঞা মনে রাখা প্রয়োজন নেই, এই প্রিপজিশন অনেক প্রিপজিশনস আছে, সেগুলো আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট টেকনিক দিয়ে মনে রাখবো যে ফ্রেজ প্রিপজিশন কেন হবে এবং কিভাবে চিনতে পারবো। ওকে, ফ্রেজ মানে কি? শব্দ সমষ্টি, তার মানে অসংখ্য বা অনেক শব্দ দিয়ে যখন কোনো বাক্য তৈরি হয় বা ওয়ার্ড তৈরি হয় সেটাই হয় ফ্রেজ। তার মানে ফ্রেজ প্রিপজিশনের সংজ্ঞাটা এক বা একাধিক প্রিপজিশনস বা এক বা একাধিক শব্দ মিলে যে প্রিপজিশন তৈরি হবে সেটাই হচ্ছে ফ্রেজ প্রিপজিশনস। সংজ্ঞাটা তোমরা নিজের মতো করে লিখো, আমি শুধু চেনা নিয়মটা দিছি, মনে রাখবা যে ফ্রেজ প্রিপজিশন চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রেজ প্রিপজিশন চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর শুরুতে এবং শেষে, শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকে, প্রিপজিশন থাকে। তার মানে দেখো ফ্রেজ প্রিপজিশন কিভাবে চিনবো, কোনো সংজ্ঞা জানি না বা আমরা মুখস্থ করিনি, কোনো সমস্যা নেই, শুধু মনে রাখবো যে শুরুতে এবং শেষে, শুরুতে এবং শেষে প্রিপজিশন আছে কিনা, যদি থাকে সেটার নামই হবে ফ্রেজ প্রিপজিশনস। যেমন দেখো আমরা যদি এক্সাম্পলে যাই যে চিনব কি করে, দেখো আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি বলি ইন স্পাইট অফ, একটু ফলো করো যে ইন স্পাইট অফ কিংবা বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, একটু ফলো করি বাই ডিন্ট অফ। আচ্ছা এখানে দেখো তো শুরুতে বাই এবং শেষে অফ, তার মানে শুরুতেও সিম্পল প্রিপজিশনস এবং শেষেও সিম্পল প্রিপজিশনস আছে। তার মানে তুমি অনায়াসেই জানলা আমরা যে চেনা নিয়ম লিখেছি যে প্রধান বৈশিষ্ট্য শুরুতে প্রিপজিশন থাকবে, শেষে প্রিপজিশন থাকবে।
তার মানে শুরুতে বাই আছে, শেষে অফ আছে, এবং মাঝখানে যে ওয়ার্ডই থাক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব শুরুতে এবং শেষে প্রিপজিশনস আছে কিনা, যদি থাকে সেটি হবে ফ্রেজ প্রিপজিশনস। আমরা যদি বলি ইন স্পাইট অফ, শুরুতে কিন্তু ইন আছে, পরে কিন্তু অফ আছে, সো ইন স্পাইট অফ, এটাও কিন্তু ফ্রেজ প্রিপজিশনস। আমরা যদি বলি ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ, শুরুতে ইন, শেষে উইথ, সো মাঝে যে শব্দ থাক না কেন ওটা আমাদের বিজনেস না। আমরা দেখব শুরুতে এবং শেষে প্রিপজিশনস আছে কিনা, যদি থাকে তার নামই হচ্ছে ফ্রেজ প্রিপজিশনস। ওকে, মুসলিমা লিখেছো স্যার মাঝে মাঝে কমেন্ট করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ করব। বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, দেখো আমরা ফ্রেজ প্রিপজিশনসটা ক্লিয়ার হলাম কিনা একটু জানি, যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আগে এবং পরে প্রিপজিশনস থাকবে। ওকে থ্যাংক ইউ। এরপর আমরা চলে যাব নাম্বার 5, আমাদের সর্বশেষ। ওকে, এবার চলে যাই 5। এরপর লিখো পার্টিসিপল প্রিপজিশন। একটা মজার জিনিস এটা থেকে এবারও বিসিএস এর কোশ্চেন এসে পার্টিসিপল প্রিপজিশনস। মনে রেখো, বিশেষ করে এখন আমি 5, 6, 7 আমাদের যে তিনটা প্রিপজিশনস বাকি আছে, এই তিনটা প্রিপজিশন থেকে অ্যাডমিশন এবং বিসিএস বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলি সেখানে আমাদের প্রশ্ন হয়। সো তুমি 5, 6,